আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। বর্তমান সময়ে বিকাশ একটি খুবই গুরুত্বপূর্ণ মোবাইল ব্যাংকিং ব্যবস্থা। কোথাও টাকা পাঠাতে হলে বা কোথা থেকে টাকা নিয়ে আসতে হলে আমরা কিন্তু বিকাশ ব্যবহার করি। তাই বিকাশ এর একটি অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে আপনি নিজেই একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। তবে চলুন সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য কী করব, আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে। তারপর উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, এই সার্চ বারের উপর ট্যাপ করে দেব। এখানে লিখব বিকাশ, তারপর সার্চ করে দেব। এখানে দেখতে পাবেন বিকাশ অ্যাকাউন্টের একটি অ্যাপস চলে আসবে। এই অ্যাপসটির উপর একটি ট্যাপ করে দেব। তারপর এখান থেকে বিকাশ অ্যাপসটিকে ইনস্টল করে নেব। আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, তাই এখান থেকে আমি ওপেন এর উপর একটি ট্যাপ করে দেব। অ্যাপসটি ওপেন হয়ে গেলে কিছু পারমিশন চাবে, আমরা সব অ্যালাউ করে দেব। লোকেশন দিয়ে দেব। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লগ ইন অ্যান্ড রেজিস্টার এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। তারপর এখান থেকে আপনি যে নাম্বার থেকে বিকাশ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর পরবর্তী নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি যে অপারেটর থেকে খুলতে যাচ্ছেন সেই অপারেটর সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে রবি সিলেক্ট করে দিচ্ছি। এখানে একটি কোড চলে আসবে, সেই কোডটি এখানে অটোমেটিকলি অ্যাক্সেস নেবে। এখান থেকে অ্যালাউ করে দেব। অবশ্যই সিমটি আপনার এই ফোনের লাগানো থাকতে হবে। তারপর পরবর্তী ধাপে অপশনে ক্লিক করে দেব। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, সেগুলো দেখে পরবর্তী অপশনে অ্যালাউ করে দেব। এখান থেকে এনআইডি অ্যাড ছবি তুলুন, এখানে এই অপশনটির উপর একটি ট্যাপ করে দেব এনআইডি অ্যাড ছবি নেওয়ার জন্য। তারপর এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবিটা সুন্দরভাবে এই মার্কের উপর বসিয়ে তুলে নেব। তারপর নেক্সটে ক্লিক করে দেব, সাবমিটে ক্লিক করে দেব। তারপর এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটি সুন্দরভাবে তুলে নিব, স্পষ্টভাবে, যাতে লেখাগুলো স্পষ্ট হয়। তারপর সাবমিটে ক্লিক করে দিব। সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে। তারপর এখান থেকে নিচে এসে পরবর্তী নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেব। তারপর আপনার সম্পর্কে তথ্য দিতে হবে। আপনি যদি ছেলে, তারপর আয়ের উৎস, এখান থেকে আমি ব্যবসায়িক আয় দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন। আনুমানিক মাসিক আয়, এটি ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমি আপনার পছন্দনীয় অপশনগুলো সিলেক্ট করে নেবেন। আমি একটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে পেশা, এখান থেকে পেশায় অপশনের উপর ক্লিক করে দিবেন। আমি এখান থেকে ব্যবসায়ী সিলেক্ট করে দিচ্ছি। তারপর পরবর্তী অপশনে ক্লিক করে দেব। তারপর ছবি তুলুন, এই অপশনটি চলে আসবে। এখান থেকে আপনি আপনার ছবি, অর্থাৎ যে এনআইডি কার্ড দিয়েছেন তার সাথে মিলিয়ে আমি আমার ছবি নিয়ে নিচ্ছি। এই সমস্ত বিষয়গুলো কনফার্ম হয়ে গেলে পিন সেট করুন একটি অপশন আসবে, এখানে পরবর্তীতে ক্লিক করে দেব। এখন মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার দিয়ে দেব। আপনার মোবাইল যাচাই কোড, একটি কোড চলে যাবে, সেই ভেরিফিকেশন কোডটি এখানে অটোমেটিকলি চলে আসবে এখান থেকে অ্যালাউ ক্লিক করলে। তারপরে এখান থেকে নতুন পিন সেট করুন, একটি অপশন আসবে, এখান থেকে নতুন পিন সেট করে দেবেন। আপনি আপনার মতো করে একটি পিন সেট আপ করে দেবেন, যেটি পরবর্তীতে আপনার মনে থাকে। এই পিন নাম্বার ছাড়া কিন্তু আপনি বিকাশে লগ ইন করতে পারবেন না। তারপর এখান থেকে পিন দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করে দেব। আপনার বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করুন, অর্থাৎ নাম্বার এবং পিন নাম্বার দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে দেব। আপনার নাম সেট করুন, অর্থাৎ আপনার প্রোফাইলে যে নাম রয়েছে এনআইডি কার্ডে সেই নামটি দিয়ে দেবেন। আমি আমার নাম এখানে লিখে দিচ্ছি। প্রোফাইলের ছবি সংযুক্ত করুন, চাইলে একটি ছবি দিয়ে দিতে পারেন। এখান থেকে আমি একটি ছবি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে খুব সহজে বিকাশ অ্যাকাউন্ট
খুলে ফেলতে পারেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।